বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় উত্তম প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি ক্ষমা করতে ভালোবাসেন। অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অসংখ্য নেক আমলের দরজা খুলে দেন। আজকের পর্বে আমরা আলোচনা করব পঞ্চম রোজার আমল নিয়ে, বিশেষ করে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের 4টি গুরুত্বপূর্ণ আমল: রোজা, ইবাদত, দান ও ইতিকাফ, কোরআন ও হাদিসের আলোকে। রোজা, তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। রমজানের মূল আমল হল রোজা। আল্লাহ তাআলা আল কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত 183। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং চোখ, কান, জিহ্বা ও হৃদয়কে গুনাহ থেকে রক্ষা করাই প্রকৃত রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ আল বুখারী, হাদিস নং 1901, সহিহ মুসলিম, হাদিস নং 760। পঞ্চম রোজায় আমাদের লক্ষ্য হওয়া উচিত রোজাকে আরও পরিশুদ্ধ করা। অপ্রয়োজনীয় কথা, রাগ, গীবত থেকে দূরে থাকা রোজার সৌন্দর্য বাড়ায়। ইবাদত, কিয়ামুল লাইল ও কোরআন তেলাওয়াত। রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে আমল করতেন তা হল রাতের ইবাদত। বিশেষ করে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত। সূরা আল বাকারা, আয়াত 185। রমজানের প্রতিটি রাতই মূল্যবান, বিশেষ করে শেষ দশকের রাতগুলো আরও বেশি ফজিলতপূর্ণ। তবে প্রথম দিক থেকেই ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ আল বুখারী, হাদিস নং 1937, সহিহ মুসলিম, হাদিস নং 759। পঞ্চম রোজায় আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, আমাদের কোরআন তেলাওয়াত কি নিয়মিত হচ্ছে? তারাবিহ কি মনোযোগ দিয়ে পড়ছি? দান সাদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল। রমজানে দান করার গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। সহিহ আল বুখারী, হাদিস নং 6। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিন, ইয়াতিম ও বন্দীদের খাদ্য দান করে। সূরা আল ইনসান, আয়াত 8। দান শুধু অর্থ দিয়ে নয়, খাবার দান, ইফতার করানো, অসহায়দের সাহায্য করা সবই সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে। জামি আত-তিরমিজি, হাদিস নং 807। পঞ্চম রোজায় আমরা একটি ছোট লক্ষ্য নিতে পারি: প্রতিদিন অন্তত একজনকে ইফতার করানো বা কোনো দরিদ্র পরিবারকে সহায়তা করা। ইতিকাফ, আল্লাহর সান্নিধ্যে নিজেকে সঁপে দেওয়া। রমজানের গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল হল ইতিকাফ। যদিও এটি শেষ দশকে বেশি করা হয়, কিন্তু এর প্রস্তুতি শুরু হয় শুরু থেকেই। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। সহিহ আল বুখারী, হাদিস নং 2026। ইতিকাফের মূল উদ্দেশ্য হল দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা। আজকের ব্যস্ত জীবনে আমরা হয়তো মসজিদে পূর্ণ ইতিকাফ করতে পারি না, কিন্তু ঘরে বসেও কিছু সময় নির্জনে জিকির, দোয়া ও কোরআন তেলাওয়াতে কাটানো ইতিকাফের মানসিক প্রস্তুতি তৈরি করে। পঞ্চম রোজার বিশেষ আমলের পরামর্শ। প্রিয় দর্শকবৃন্দ, রমজানের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। পঞ্চম রোজায় আমরা 4টি কাজকে বিশেষভাবে গুরুত্ব দিতে পারি: রোজাকে গুনাহ মুক্ত রাখা, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত, অন্তত একটি দান বা সাদকা, রাতে বেশি সময় ইবাদত।
রমজান আমাদের জীবনের পরিবর্তনের মাস। এই মাসের আমল যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সারা বছরই আমরা নেক পথে থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রতিটি রোজা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, দান ও ইতিকাফ কবুল করুন। আমাদের গুনাহসমূহ মাফ করে দিন এবং আমাদেরকে তাকওয়াবান বান্দা হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।